হ্যালো ক্রিকেট প্রেমী বন্ধুরা, আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর সেমিফাইনাল পর্ব শেষ। এবার দর্শকেরা অপেক্ষায় ফাইনালের। তবে এই সেমিফাইনাল পর্যায়ে ছিল অনেক ড্রামা, যেখানে সেমিফাইনাল 1-এ মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা। অপর প্রান্তে সেমিফাইনাল 2-এ মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া এবং ইংল্যান্ড, চারটি দল যাদের ডমিনেন্স হিস্ট্রির পাতায় খোদাই করে লেখা। কিন্তু এই ম্যাচগুলো কোনো সাধারণ ম্যাচ ছিল না। প্রথম সেমিফাইনালে যে দুইজন সেমিফাইনালিস্ট ছিল, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড, তারা কোনোদিনই বিশ্বকাপের মঞ্চে বিশ্বকাপ ছুঁয়ে দেখতে পারেনি। অর্থাৎ এই দুই দল থেকে একটি দলকে অসম্পূর্ণ স্বপ্ন নিয়ে আবারও নিজেদের দেশে ফিরে যেতে হবে এবং আরেকটি দল নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাবে। অপর প্রান্তে ইন্ডিয়া এবং ইংল্যান্ড, যারা যদিও এর আগে ওয়ার্ল্ড কাপ জিতেছে, তবে দর্শকেরা জানতো যে তাদের মধ্যে হবে একটি বাঘ মহিষের লড়াই, এবং যেই কারণে এই দুইটি ম্যাচের স্কেডিউল ঘোষণা হওয়ার পর থেকেই এর উত্তেজনা ছিল অনেক চরমে। 4 মার্চ 2026-এ অনুষ্ঠিত হয়েছিল প্রথম সেমিফাইনাল, এবং এই সেমিফাইনালটি ছিল একেবারে ড্রামায় ভরা। টসে জিতে নিউজিল্যান্ড প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এবং অপর প্রান্ত থেকে সাউথ আফ্রিকা তাদেরকে 170 রানের একটি টার্গেট দেয়। যদিও এই টার্গেটটি টি-20 ক্রিকেটের জন্য একটি ডিফেন্ডেবল স্কোর, কিন্তু নিউজিল্যান্ড একেবারে ভিন্ন প্রিপারেশন নিয়ে এসেছিল। তারা প্রথম থেকেই অ্যাগ্রেসিভ ব্যাটিং করতে থাকে এবং শুধুমাত্র 12 ওভার 5 বলে 1 উইকেট হারিয়ে তারা তুলে নেয় 173 রান, যেটা অবশ্য সাউথ আফ্রিকান ফ্যানরা কখনোই আশা করেনি। যে 170 রানের স্কোরটি দেখতে একটু ডিফেন্ডেবল মনে হচ্ছিল, সেই স্কোরটিকে নিউজিল্যান্ড একদম দুধ ভাতের মতো চেস করে নিল। আর যেই কারণে নিউজিল্যান্ড ফাইনালে পৌঁছলেও সাউথ আফ্রিকাকে নিজেদের অসম্পূর্ণ স্বপ্ন নিয়ে আবারও দেশে ফিরে যেতে হবে। এবং এরপর 5 মার্চ 2026-এ অনুষ্ঠিত হয় দ্বিতীয় সেমিফাইনাল, ইংল্যান্ড বনাম ইন্ডিয়া। এই ম্যাচটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ। কারা যাবে সেমিফাইনালে নিউজিল্যান্ডের সম্মুখীন হতে? টসে জিতে প্রথমে ইংল্যান্ড বোলিং করার সিদ্ধান্ত নেয়, অর্থাৎ তারা চায় ইন্ডিয়া ফার্স্টে ব্যাটিং করুক। তবে আমরা কিন্তু জানি যে বর্তমানে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ খুবই স্ট্রং, এবং আজকে তারা সেটারই প্রমাণ দেয়। আমরা দেখতে পাই ইন্ডিয়ান ব্যাটসম্যানরা শুরু থেকে অ্যাগ্রেসিভলি ব্যাটিং করে এবং 20 ওভারে 7 উইকেট হারিয়ে তারা তুলে নেয় 253 রান। অর্থাৎ ইংল্যান্ডের সামনে এখন 254 রানের একটি স্ট্রং টার্গেট। তবে ইংল্যান্ডের ব্যাটসম্যানরাও পিছু পা হয়নি, তারাও শুরু থেকে অ্যাগ্রেসিভলি ব্যাটিং করতে থাকে। বিশেষ করে জেকব ব্যাথেল, যিনি কিনা শুধুমাত্র 48 বলে 105 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে 7টি ছক্কা এবং 8টি চার ছিল। তার এই অবদানে ইংল্যান্ড শেষ পর্যন্ত 246 রানে গিয়ে আটকায় এবং তারা ইন্ডিয়ার কাছে শুধুমাত্র 7 রানে পরাজিত হয়, যেটি অবশ্যই ইংল্যান্ডের ব্যাটসম্যানদের কাছে খুবই দুঃখজনক একটি দিন। তারা নিজেদের সবটুকু দিয়েও শেষ ম্যাচ নিজেদের জয় ছিনিয়ে আনতে পারেনি। আর ঠিক এরই মধ্যে দিয়ে ইংল্যান্ডকে 7 রানের ব্যবধানে হারিয়ে ইন্ডিয়া চলে গেল ফাইনালে নিউজিল্যান্ডকে ফেস করতে। এবার সবার নজর নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার ম্যাচের দিকে। কারা এবারে চ্যাম্পিয়ন হবে? নিউজিল্যান্ড, যারা কখনোই ওয়ার্ল্ড কাপের ছোঁয়া পায়নি, অন্যদিকে ইন্ডিয়া, যাদের ব্যাটিং বোলিং লাইন আপ বর্তমানে বিশ্বের সবচেয়ে স্ট্রং একটি টিম। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এবারের চ্যাম্পিয়ন কারা হতে পারে, নিউজিল্যান্ড নাকি ইংল্যান্ড? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।